এর আগের ক্লাসগুলোতে অ্যালকেন এবং অ্যালকিন কভার করা হয়েছিল। অ্যালকেন এবং অ্যালকিন দুটো কভার করা হয়েছিল। আজকের ক্লাসে কভার করা হবে অ্যালকাইন, দেন অ্যালকোহল, অ্যালডিহাইড এন্ড ফ্যাটি অ্যাসিড বা জৈব অ্যাসিড, এটাকে কার্বক্সিলিক অ্যাসিড বলা হয়। তাহলে শুরু করি। অ্যালকাইন কাকে বলে? অ্যালকাইন হচ্ছে সে সকল জৈব যৌগ বা হাইড্রোকার্বন যাদের কার্বন শিকলে অন্তত একটি কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে, তাকে অ্যালকাইন বলে। সাধারণ সংখ্যাটি কি? CnH2n-2। মনে করো আমি যদি একটা অ্যালকাইন লিখতে চাই, ইথাইন লিখি। ইথাইন, তো ইথ মানে কত? কার্বন সংখ্যা 2, ইথাইন থেকে আমি CN মানে 2, H2n মানে 4, -2 মানে C2H2, এটা ইথাইন। যদি আমি মনে করো পেন্টাইন লিখতে চাই, পেন্টাইন, তাহলে কয়টা সিরিজ বলছে অন্তত একটি ত্রিবন্ধন থাকা লাগবে, তো একটা তো ত্রিবন্ধন দিলাম, বাকিগুলো এইচ দিয়ে যদি ফিল আপ করে দেখি। তাহলে কয়টা হচ্ছে? দেখো এটা কিন্তু পেন্টাইন হয়ে গেছে। আর তুমি যদি এভাবে লিখতে চাও দেখবা যে কার্বন সংখ্যা হাইড্রোজেন সংখ্যা মিলে যাবে। পেন্টাইন C5, এইচ কত হবে? 5 2 10 থেকে 2 গেলে 8। তবে এখানে 8টা হাইড্রোজেন আছে, এখানে 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 8টাই আছে। এর কার্যকরী মূলকটা কি? কার্যকরী মূলকটা হচ্ছে ট্রিপল বন্ড, C, দুই পাশে 2টা হাত লাগা থাকবে। প্রথম সদস্য হচ্ছে ইথাইন। ইথাইনের আরেকটা নাম হচ্ছে অ্যাসিটিলিন, এটা মনে রাখবে, এমসিকিউতে থাকতে পারে অপশন অ্যাসিটিলিন। নামকরণের নিয়ে বলার কিছুই নেই, নামের শেষে কি থাকবে, মানে অ্যালকাইনের নামের শেষে এন থাকে না, এনটা বাদ দিয়ে যদি আমরা আইন লিখি তাহলে আমরা অ্যালকাইনের নাম, যেমন আইন 3টা কার্বন হইলে প্রোপাইন, 4টা হইলে বিউটাইন। একটা দেখো বিউটাইন 2 কেন? যদি বিউটাইন লিখতে চাই 4টা সি দেওয়া লাগবে, অন্তত একটাতে হাইড্রোকার্বন দেওয়া লাগে, ট্রিপল বন্ড দেওয়া লাগে। এটাতে যদি ট্রিপল বন্ড দিই তারপর যদি এইচ দিয়ে ফিল আপ করি বাকি হাতগুলো, তাহলে দেখো ট্রিপল বন্ডের যেদিক থেকে কাছাকাছি সেদিক থেকে যদি নাম্বারিং করি 1 2 3 4, এদিক থেকে কাছাকাছি না, তো এই জন্য এটার নাম হয় বিউটাইন 1। তো বিউটাইন, সরি, বিউটাইন 1 থাকলে এগুলোকে বিউটাইন 1 না লিখে শুধু বিউটাইনও লেখা যায়, নো প্রবলেম, শুধু বিউটাইনও লিখতে পারবো। বাট তুমি যদি এইভাবে লেখো, কেউ যদি এইভাবে লেখে মানে ট্রিপল বন্ড অন্য জায়গায় সরাই দেয়। এটা কি হবে? দেখো এটা তো নাম্বারিং করতে হবে, তুমি দুই দিক দিয়ে নাম্বারিং করতে পারো, এই দিক থেকে ট্রিপল বন্ডের কাছে দিক থেকে করতে হবে, এই দিক থেকে করো ট্রিপল বন্ডটা কিন্তু দেখো 2 নম্বরে আসতেছে, কিন্তু এই দিক থেকে করো 1 নম্বর, এটা 2 নম্বর কার্বনে আসতেছে ট্রিপল বন্ড, তাহলে এটার নাম হবে বিউটাইল 2। আশা করি বুঝতে পারছো। তো এখন যদি এরকম করে দেয় এটার নাম কি বিউটাইন 3 হবে? না, এটার নাম বিউটাইন 1 হবে। কেন? ট্রিপল বন্ড যেদিক থেকে কাছে সেদিক থেকে তো করবো,
এদিক থেকে 1 2 3 4 এক নম্বরে আছে ট্রিপল, তাহলে এটা না বলে দুইটা মানে এই যে এইটা আর এটা কিন্তু সেম। আশা করি বুঝতে পারছো। নেক্সট দেখি অ্যালকাইনের প্রস্তুতি। আমাদের বই অ্যালকাইনের একটাই প্রস্তুতি মূলক বিক্রিয়া সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড থাকে। ক্যালসিয়াম কার্বাইডের সাথে তুমি যদি পানি যুক্ত করো তাহলে ইথাইন পাবা এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পাবা। ক্যালসিয়াম কার্বাইডের সাথে যুক্ত করবো কি পানি, তাহলে পাবো ইথাইন এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এটা একটাই বিক্রিয়া, ইজি আছে। অ্যালকাইনের রাসায়নিক ধর্ম দেওয়ার আগে বলি। অ্যালকাইন কি থাকে, কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে। যেটা সবচেয়ে নিচের বন্ড এটা তোমার দুর্বল বা পাই বন্ধন। এটা দুর্বল বন্ধন বা পাই বন্ধন। বাট যে উপরের দুই, সরি এখানে ভুল বলছি। নিচের বন্ডটা বা এই তিনটার মধ্যে একটা বন্ড আর কি হবে শক্তিশালী। এটা হচ্ছে শক্তিশালী বন্ড, সিগমা বন্ড বলা হয়। আর উপরে যে দুইটা বন্ড আছে এই দুইটা, এগুলো হচ্ছে পাই বন্ড, যেগুলো সাধারণত দুর্বল প্রকৃতির হয়। আমরা দেখছিলাম যে অ্যালকেন হচ্ছে রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। এটা হচ্ছে এই যে অ্যালকেন হচ্ছে রাসায়নিকভাবে সক্রিয়, এটা বিক্রিয়া দেয়, সংযোজন বিক্রিয়া। একটা তোমার সিগমা ছিল, একটা পাই। তো এখানে দেখে দুইটা পাই আছে, তাহলে এ তো আরো রাসায়নিকভাবে বেশি বিক্রিয়া দিবে, মানে এও রাসায়নিকভাবে সক্রিয় হবে, মানে রাসায়নিক বিক্রিয়া দিবে। যখন একে বিক্রিয়া নেওয়া হবে তখন এই যে দুর্বল বন্ধনগুলো ভেঙে যাবে, ভেঙে গিয়ে ধরো তিনটা বন্ধন আছে, একটা তো শক্তিশালী, বাকি দুর্বলগুলো ভাঙবে। যখন এই বনটা ভাঙবে তখন দুই পাশে দুইটা হাত ফাঁকা হয়ে যাবে। যখন আরেকটা বন ভাঙবে তখন আরো দুইটা হাত ফাঁকা হবে। এগুলোতে বিভিন্ন মূলক বা যৌগ বা তোমার হচ্ছে পরমাণু এসে বুঝতে পারবে। এরকম কিন্তু সে রাসায়নিক বিক্রিয়াগুলো খুব। তাহলে অ্যালকাইন যে সংযোজন বিক্রিয়াগুলোতে তার মধ্যেও উল্লেখযোগ্য হচ্ছে হাইড্রোজেন সংযোজন। এখানে কি হয়, এটা অলরেডি তোমরা দেখছো যে অ্যালকাইন আছে, এর সাথে আমি যদি হাইড্রোজেন দিই, প্রভাবক তোমার যদি নিকেল দিই, টেম্পারেচার 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমি কি পাবো? দেখো যদি এক আমি হাইড্রোজেন দিই, একটা হাইড্রোজেন এখানে যাবে, একটা এখানে যাবে, আর একটা বন্ড ভ্যানিশ হয়ে যাবে, তখন হলো এটা CH2 ডাবল বন্ড CH2। তাহলে যদি দুই অনু হাইড্রোজেন দিই, CH ডাবল বন্ড CH, দুই অনু যদি হাইড্রোজেন দিই তাহলে কি পাবো? প্রভাবক যদি আমি সেমটাই রাখি, তাহলে এখানে কি পাবো? CH3 দেখো এর একটা হাত ভাঙে দুইটা হাত হবে, আরেকটা ভাঙে দুইটা হাত ফাঁকা থাকবে, দুইটা দুইটা মোট চারটা। তাহলে চারটা, এখানে দুইটা হাইড্রোজেন যাবে, এখানে যাবে দুইটা হাইড্রোজেন, আমার CH3 হয়ে যাবে। আরেকটা উদাহরণ দিই, বিউটাইন দিয়ে দিই, CH3 CH3 CH। বিউটানের সাথে যদি আমি দুই অনু হাইড্রোজেন দিই, নিকেলের উপস্থিতিতে ৮০ থেকে ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে দেখো এই দুইটা কার্বনের সাথে ট্রিপল বন্ডটা আছে, যে দুটো কার্বনের সাথে ট্রিপল বন্ড আছে সেই দুটাতে তোমার হাইড্রোজেন গুলো যাবে, এটাতে এটাতে, তখন এটা যাবে বিউটেন, CH3 CH2 CH2 এগুলো তোমরা দেখছো অলরেডি, ওই যে অ্যালকেনের প্রস্তুতি দেখাইছি আমি। এবারে পানি সংযোজন, এটা ছিল হাইড্রোজেন সংযোজন। পানি সংযোজন কি আমরা দেখছিলাম
যদি অ্যালকেনের সাথে পানি দিই তাহলে আমরা কি পাইতাম? অ্যালকোহল পাইতাম। এখানে দেখবো যে যদি অ্যালকেনের সাথে পানি দিই কি পাবো? অ্যালডিহাইড পাবো। অ্যালডিহাইড মানে যে CHO থাকবে, অ্যালকোহল মানে OH যে থাকে ওটা। তাহলে বিক্রিয়া দেখি, অ্যালকাইন একটা মনে করো ইথাইন, যদি পানি যোগ করি প্রভাবক কি থাকবে? প্রভাবক থাকবে %20 সালফিউরিক অ্যাসিড, 2% HgSO4, এটাকে মার্কিউরিক অ্যাসিড বলা হয়। যাই হোক, মার্কারি তো ছিল ভারত, আর টেম্পারেচার 5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি হলো? তাহলে এটা অ্যালডিহাইডে পরিণত হবে, অর্থাৎ CH3CHO। এটা ছিল ইথাইন, পাওয়া গেল ইথানল। বুঝতে পারছো? যদি এটারই আরেকটা বিক্রিয়া দেখাই, মনে করো CH3, এটা কি? প্রোপাইন। প্রোপাইনের সাথে যদি পানি যোগ করি, এখানে ওই যে 20% সালফিউরিক, 2% মার্কিউরিক অ্যাসিড, এটা যদি তাপমাত্রা দিই তাহলে দেখো এটা কি হবে? প্রোপাইন আছে। দেখো ইথাইন ছিল, ইথানল পাইছে, প্রোপাইন আছে, তাহলে কি পাবো? প্রোপানল, CH3, CH2, CH আছে, প্রোপানল। এভাবে কিন্তু বিক্রিয়া প্র্যাকটিস করতে হবে। তোমরা নিজে নিজে বিউটাইন, পেন্টাইন এগুলো দিয়ে প্র্যাকটিস করে দেখলা, তাহলে তোমাদের আরো ভালো মতো আয়ত্তে আসবে। দেখো এরপরে ব্রোমিন সংযোজন। আমরা অ্যালকেনের সাথে ব্রোমিন সংযোজন করে দেখছিলাম যে এটা কিন্তু অসম্পৃক্ততার পরীক্ষা দেয়। এটাও কিন্তু সেম। অসম্পৃক্ততা কি এটা তো অলরেডি জানো। যদি কার্বন কার্বন ট্রিপল বন্ড অথবা কার্বন কার্বন ডাবল বন্ড থাকে, তাহলে সেই অ্যালকেনটাকে বা অ্যালকিন থেকে বা যেই হোক, মানে হাইড্রোকার্বনটাকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয়। তো ব্রোমিন দিয়ে অসম্পৃক্ততা পরীক্ষা করে যায় কিভাবে? যদি আমি একটা অ্যালকাইন নিলাম, তারপর ইথাইন নিলাম, সেটা যদি ব্রোমিন যুক্ত করি, ব্রোমিন যুক্ত করি, তাহলে কি হবে? দেখো ইথিনের যে অ্যালকেনে যে ব্রোমিন সংযোজনটা কেমন ছিল, এরকম ছিল না। এখানে যেহেতু একটা হাত ভাঙতে পারে, ওই জন্য দুইটা ব্রোমিন দেওয়া হয়েছিল। একটা ব্রোমিন এখানে গেছিল, একটা এখানে, তখন উৎপন্ন করছিল ডাইব্রোমোইথিন, CH2Br, CH2Br, ডাইব্রোমোইথিন তৈরি করছিল। আর এখানে তো দুইটা পাই বন্ধন আছে বা দুইটা দুর্বল বন্ধন আছে, তাহলে এখানে 4টা বিআর ঢুকতে পারবে, কারণ এখানে 2 অণু বিআর নিতে হবে। আর ব্রোমিন কি হয়? লাল হয়। তাহলে দুইটা ব্রোমিন, দুইটা করে ব্রোমিন, দুইটা কার্বনের ওখানে যাবে, মানে ওখানে যাবে এরকম CH। দেখো মনে করো একটা বন্ড ভাঙছে, তাহলে দুই পাশে দুইটা হাত রাখা হয়েছে। আর একটা বন্ড ভাঙছে, তখন দুই পাশে আরো দুইটা হাত রাখা হয়েছে। এই ফাঁকা হাতগুলোতে 4টা ব্রোমিন এসে বসে গেছে। এটাকে কি বলা হইতো? ডাইব্রোমো ইথেন। কারণ দুইটা ব্রোমিন ছিল, এখানে তো 4টা ব্রোমিন, এটাকে বলা হয় টেট্রা ব্রোমো ইথেন। টেট্রা ব্রোমো ইথেন। আরেকটা ইয়ে হচ্ছে যে, এটাকে তুমি তাহলে এটার মতো পাশাপাশি লিখতে পারো যে CH Br2 CH
Cr2। তো ব্রোমিনটা ছিল লাল, আর এই যে টেট্রাব্রোমিথেন এটা কিন্তু বর্ণহীন হয়ে যায়, মানে এটাতে কালার থাকে না। তো লাল বর্ণটাকে অপসারণ করতে থাকে এটা, এই জন্য এটাতে অসম্পৃক্ত পরীক্ষা করবে। যদি আমি এখানে অ্যালকেনের বিক্রিয়া করি তাহলে কিন্তু বর্ণ পরিবর্তন হইতো না, রিয়াকশনে হইতো না, বর্ণ কিভাবে পরিবর্তন হইতো। তো এটার আরেকটা একটা উদাহরণ দিচ্ছি আমি, প্রোপাইন দিয়ে, আচ্ছা বিউটাইন দিয়ে দিই, বিউটাইন। তাহলে এখানে কি হবে, এই যে যেখানে তোমার ট্রিপল বন্ড আছে তার দুই পাশে দুইটা কার্বন এবং দুইটা করে যাবে, তখন হবে CH3 CH2 CBr2 CH Br2। এটা হচ্ছে টেট্রা ব্রোমো, টেট্রা ব্রোমো কি বিউটাইন। তো এখানে একটা জিনিস তোমরা যদি খেয়াল করো, যে আমরা অলরেডি নামকরণের সময় দেখলাম, কোথায় গেল, ওই যে বিউটিন টু হইতে পারে না, এই নাম্বারিং এর উপর ডিপেন্ড করে। তো এটাও কিন্তু সেম, মানে এটা যেহেতু ব্রোমিন, সরি বিউটাইন ওয়ান, এখানে নাম্বারিং না দিলেও চলে, তাহলে দিতে পারো, যেমন এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার কার্বন না। তো এখানে দেখো দুইটা ব্রোমিন আসছে, 1 নাম্বার কার্বনে দুইটা ব্রোমিন আসছে, 2 নাম্বারে দুইটা। তো এটা অনেক সময় এইভাবে লেখা হয় 1 1 2 2। দেখো 1 নাম্বারে দুইটা ব্রোমিন আসছে, মানে এটা যদি তুমি গাঠনিক সংখ্যা তালিকা এরকম হবে আর কি, যে এই যে এখান থেকে এরকম পাবে CH3 CH2 C H, মানে এই দুইটা কোণ যে ভাঙছে দুইটা করে হাত ফাঁকা হয়েছে, এগুলোতে কি আসছে, ব্রোমিন গুলো আসছে। এটা 1 নাম্বার ছিল কার্বন, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এইভাবে নাম্বারিং করো। তাহলে দেখো 1 নাম্বারে দুইটা ব্রোমিন আসছে, তাহলে 1 1, 2 নাম্বার আসছে দুইটা, 2 2 কমা দিয়ে লিখতে হবে 2 2, এখানে টেট্রা ব্রোমো বিউটেন, চারটা ব্রোমিন বিউটেন। আরেকটা উদাহরণ দিলে ভালো মতো বুঝতে পারবে, যদি এই ডাবল বন্ড এখানে থাকতো, মনে করো CH3 PC CH3 হচ্ছে বিউটাইন টু, দেখি বিউটাইন টু, টু কেন, এটা 1 নাম্বার 2 নাম্বার, 2 নাম্বার কার্বনে আছে বিউটাইন টু। তো এর সাথে যদি ব্রোমিন দিই তাহলে কি হবে, তাহলে CH3 C ট্রিপল বন্ডটা ভেঙে একটা বন্ড হয়ে যাবে, আর এই যে দুইটা যে উপরে দুইটা যে বন্ড ভাঙতে ওই জন্য দুইটা করে হাত ফাঁকা হয়ে যাবে, তখন এগুলো থেকে আসবে ব্রোমিন গুলো আসবে। এটার নাম কি হবে তখন, এটার নাম, তো তুমি যদি শুধু টেট্রা ব্রোমো মানে চারটা ব্রোমো বিউটেন দাও, তাহলে কিন্তু নামটা ভুল হয়ে যাবে, বা এটা গ্রহণযোগ্য হবে না। দেখো এটা 1 2 2 নাম্বার, এটা যদি 3 নাম্বার হয় তাহলে 4 নাম্বার, 2 আর 3 নাম্বারে কিন্তু ব্রোমিন গুলো আসছে, এটা কিন্তু উল্লেখ করে দিতে হবে তোমার। তুমি যদি আগেরটা মনে করো, এটা যখন ছিল CH3 CH2 CH, এখানে তুমি ব্রোমিন আনছ, ব্রোমিন ব্রোমিন ব্রোমিন, হ্যাঁ, এটাকে তুমি অলরেডি টেট্রাব্রোমো বিউটেন বলছো, এটাও টেট্রাব্রোমো বিউটেন, দুইটা কি সেম হইলো, উত্তর হচ্ছে না, দুইটা কিন্তু সেম না। এটাকে আমরা বলতেছি, দুইটা কিন্তু সেম। তো এই জন্য চেষ্টা করবো উল্লেখ করে দেওয়ার, যেমন এটা দেখো 2 3 নাম্বার কার্বনে আছে ব্রোমিন, তাহলে বলবা 2 2 3 3 টেট্রাব্রোমো বিউটেন, মানে 2 এ আছে দুইটা, 2 2 2 2 3 3 টেট্রাব্রোমো, চারটা ব্রোমিন বিউটেন। এটা কি হবে 1 1 2 2 টেট্রাব্রোমো বিউটেন। আশা করি বুঝতে পারছো। এমসিকিউ তো অনেক সময় এরকম করে দেওয়া থাকে, তো ওটা দেখে অনেকে ঘাবড়ে যায় যে এগুলো আবার কি লিখছে, এগুলো কিন্তু আসলে কার্বনের নাম্বার গুলো লেখা আছে যেখানে তোমার ব্রোমিন গুলো যুক্ত হয়েছে। আচ্ছা নেক্সট এটাই, অ্যালকোহল।
যে জৈব যৌগে হাইড্রোক্সিল মূলক থাকে সেটাই তোমার অ্যালকোহল। মানে হাইড্রোক্সিল মূলকটা কি? হাইড্রোক্সিল মূলক হচ্ছে OH। হাইড্রোক্সিল মূলকটা হচ্ছে OH মূলক। সাধারণ সংকেত কি? CnH2n প্লাস 1, মানে অ্যালকাইনের সাথে OH বা ROH দিয়ে প্রকাশ করা যায়। কার্যকরী মূলক হচ্ছে হাইড্রোক্সিল মূলক মানে OH। প্রথম সদস্য মিথানল, CH3OH। দ্বিতীয় সদস্য ইথানল। তৃতীয় সদস্য হলো তখন প্রোপানল। নামকরণ। নামকরণটা তেমন কিছু নাই। এটা কি? অ্যালকোহল না, নামের শেষে অল কথাটা আসতেছে, অ্যালকেনের নামের শেষে যে ই থাকে, ইটা বাদ দিয়ে যদি অল দাও তাহলে এটা হয়ে যাবে অ্যালকোহলের নাম। ইথানল। যদি 3 কার্বন যুক্ত হয় তাহলে হবে প্রোপানল। 4 কার্বন যুক্ত হইলে হবে বিউটানল। 5 কার্বন যুক্ত হইলে হবে পেন্টানল। এগুলো সংকেতগুলো লিখি। প্রোপানলটাকে লিখলাম CH3, CH2, CH2OH। এটা একটা হবে CH3, 2, CH2OH। নিচেরটাও সেম। এখন দেখো 5টা কার্বন, 4টা, 3টা। প্রস্তুতিতে যাই। অ্যালকোহল দুইভাবে প্রস্তুত করা যায়, একটা হচ্ছে অ্যালকিন থেকে আর একটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে। অ্যালকিন থেকে কিভাবে প্রস্তুত করবা? অ্যালকিন থেকে প্রস্তুত করবো এটা হচ্ছে এটা আসলে তোমার কি বলবো, সহজ। অ্যালকিন থেকে CH2 ডাবল বন্ড CH2, CH2 ডাবল বন্ড CH2, এর সাথে যদি আমি পানি যোগ করি, এটা অলরেডি আমরা দেখছি অ্যালকিনের পানি সংযোজন বিক্রিয়ায়, এটা পরিচিত বিক্রিয়া। পানি যদি যোগ করি তাহলে এটা কি হবে? CH3, CH2OH। তাছাড়া ইথিন, ইথিন থেকে কি হবে? ইথানল। প্রভাব কি? প্রভাব হচ্ছে H3PO4, 68 হলো চাপ, 300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। এটা প্রভাবকটা একটু মনে রাখতে হবে কষ্ট করে। যদি আরেকটা যদি উদাহরণ দেখো, মনে করো CH3, CH2, CH, CH, এটা আমি আট করছি বিউটিন। বিউটিনের সাথে যদি পানি যোগ করি তাহলে কি পাবো? প্রভাবক যদি সেম রাখি, প্রভাবক যদি সেম রাখি তাহলে কি পাবো? তোমার হচ্ছে ইথিন থেকে পেয়েছিলাম ইথানল, তাহলে এটা যদি বিউটিন হয়, বিউটিন থেকে কি পাবো? বিউটানল পাবো। শিট, মানে CH3, CH2, CH2OH, মানে বিউটানল পাবো। বিউটানল। তাহলে অ্যালকিন থেকে আমরা ইজিলি অ্যালকোহল প্রস্তুত করতে পারতেছি। আচ্ছা, এরপর দেখো অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল প্রস্তুত। অ্যালকাইল হ্যালাইড থেকে কিভাবে প্রস্তুত করা যায়? অ্যালকাইল হ্যালাইড মানে কি? অ্যালকাইল মানে যে কোনো আর মূলক, মিথাইল, ইথাইল, প্রোপাইল এগুলো। আর হ্যালাইড মানে কি? ক্লোরিন, ব্রোমিন, ফ্লোরিন এগুলা। তো যদি আমি ইথাইল ক্লোরাইড নিই,
CH3 CH2 ইথাইল ইথাইল ক্লোরাইড নিলাম, এর সাথে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি তাহলে কি হবে? দেখো এই ক্লোরিন আর এই Na মিলে তৈরি করবে সোডিয়াম ক্লোরাইড লবণ, আর ইথাইল আর OH মিলে তৈরি করবে এরকম ইথান। আশা করি বুঝতে পারছো। আরেকটা উদাহরণ দিই, অ্যালকাইল থেকে তোমার প্রোপাইল ক্লোরাইড CH3 CH2Cl প্রোপাইল ক্লোরাইড, এটার সাথে যদি এবার NaOH যুক্ত করি তাহলে কি পাবো? CH3 CH2 CH2H প্রোপানল, আর সাথে পাবো NaCl। দেখো এটা কিন্তু প্রোপাইল ক্লোরাইড, প্রোপাইল আর ক্লোরিন, প্রোপাইল ক্লোরাইড থেকে পাচ্ছি প্রোপানল, বিউটাইল ক্লোরাইড থেকে পাইতাম বিউটানল, ইথাইল ক্লোরাইড থেকে পাইছে ইথানল, এভাবে কিন্তু পাওয়া যাবে। তাহলে অ্যালকোহলের প্রস্তুতিমূলক বিক্রিয়া শেষ। নেক্সট কি? অ্যালডিহাইড। অ্যালকোহলের রাসায়নিক বিক্রিয়া নাই বললে ভুল হবে, আছে, বাট এটা কিন্তু আমরা এখানেই পেয়ে যাবো। এই যে অ্যালকোহল থেকে এই যে অ্যালডিহাইড তৈরি করে যায়, এটা কিন্তু একসাথে একটা এক প্রকার রাসায়নিক বিক্রিয়া তুমি বলতে পারো। যাই হোক, তাহলে অ্যালডিহাইড, অ্যালডিহাইড কি? অ্যালডিহাইড হচ্ছে যে যুগে তোমার হচ্ছে কি বলে এটাকে, অ্যালডিহাইড গ্রুপটা থাকবে বা এই যে সিএইচও মূলকটা থাকবে, সেটা কি তোমার হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ। সাধারণ সংকেত কি? CnH2n+2 CnH2n+1 CH। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু একটা সি এর মূলকেই আছে, আর এখানে যখন সি বসাবো একটা কম বসাবো। মনে করো তোমাকে বলছে বিউটানেল, বিউটানেল, বিউটানেল মানে এগুলো কিন্তু নেল যুক্ত করে নামের শেষে, নেল। তো বিউটানেল, বিউটানেল মানে হচ্ছে কি C4, মানে অনেকে কি মানে সি তো 4, C4 এইচ হবে 9, তোমরা এদিকে দিবে CH। দেখো তুমি যদি এখানে C4 দাও, এখানে আবার CH দিচ্ছ, দুইটা 4 তারিখে 5টা CH যাচ্ছে। তো এইটা দিয়ে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে সবসময় এখানে একটা কম দিব। তাহলে এখানে প্রোপাইল লিখলাম, প্রোপাইলের সাথে CH দিলে দেখো 3টা C আর একটা C মানে 4টা C, বিউটানেল হচ্ছে। তো এটা মনে রাখবে। আর এটার প্রথম সদস্য অনেকে মনে করে মিথানেল সম্ভব, বাট মিথানেল সম্ভব। মিথানেলকে বলা হয় তোমার, এর আরেকটা নাম হচ্ছে ফরমালডিহাইড, এর সংকেত হচ্ছে HCHO, সংকেতটা কি? HCHO। দ্বিতীয় সদস্যটা হচ্ছে ইথানেল, তৃতীয় সদস্যটা হচ্ছে প্রোপানেল, তারপর হচ্ছে বিউটানেল, এইভাবে চলতে থাকবে। নামকরণ অলরেডি বলা হয়ে গেছে যে অ্যালকেনের নাম শেষে ই থাকে, ই এর জায়গায় যদি এল বসাই দিই, এল, তাহলে অ্যালডিহাইডের নাম প্রোপানেল। তারপর হচ্ছে এই যে প্রথম সদস্যের নাম কিন্তু মিথানেল, HCHO। যদি এরকম চেন আকারে, চেন আকারে তো লিখতে পারবো আশা করি। যেমন বিউটানেলটা যদি চেন আকারে দেখে, বিউটানেল মানে 4টা কার্বন, তাহলে দিয়ে দাও সি সি সি, বাদ শেষের কার্বনটাই তোমার CHO হিসেবে থাকবে, এটা লিখে নিলে বাকিগুলো এইচ দিয়ে ফিল আপ করো। H3 H2 H2, এটা হচ্ছে তোমার বিউটানেল। প্রস্তুতিতে যাই, দুইভাবে প্রস্তুত করা যায়, অ্যালকাইন থেকে আবার অ্যালকোহল থেকে। অ্যালকাইন থেকে কিভাবে প্রস্তুত করবা? একটা অ্যালকাইন নেই প্রথমে, CH ট্রিপল বন্ড CH, এর সাথে যদি আমি পানি দিই তাহলে কি পাবো? অ্যালকোহল পেয়ে যাবো। অলরেডি এটা কিন্তু বলছি আমি, হয়ে গেল অ্যালকোহল। অ্যালকাইনের মনে হয় বিক্রিয়াতে বলছি এটা। এই যে দেখো, অ্যালকিনের সাথে পানি দিলে পাই, পানি দিলে পাবো অ্যালকোহল, অ্যালকাইনের সাথে পানি দিলে পাবো অ্যালডিহাইড। এই বিক্রিয়া অলরেডি তোমাকে দেখাইছি, এটা কপি করে লিখতে হবে, দেখে লাগবে না বারবার।
দেখো অ্যালকাইন থেকে আর কি কিভাবে বানাবো, ওই পানি দিব আর হচ্ছে যদি 20% সালফিউরিক 2% মার্কুরিক অ্যাসিডের উপস্থিতিতে 80°C টেম্পারেচারে দেখে হিট দিই, তাহলে এখান থেকে আমরা ইথানল পাবো। CH3 CH দেখি পাচ্ছি ইথাইন থেকে ইথানল। যদি অন্য আরো বিক্রিয়া দিই, মনে করো প্রোপাইন CH3 CH, এটার সাথে যদি পানি যোগ করি এবং এই প্রভাবক যদি ঠিকঠাক রাখি, তাহলে কি হবে CH3 CH2 CH, এটা ছিল প্রোপাইন। প্রোপাইন থেকে কি পাচ্ছি প্রোপানেল প্রোপানেল। অ্যালকোহল থেকেও কিন্তু তোমার হচ্ছে কি বলে ইথানল বা অ্যালডিহাইড এগুলো প্রস্তুত করা যায়। তো এটা এটা করতে গেলে জারণ করা লাগে। কি দিয়ে জারণ করা লাগে? জাইমান অক্সিজেন দ্বারা জারণ করা লাগে। তো কিভাবে করবো এটা? দেখো অ্যালকোহলটাকে এরকম CH3 CH2OH, আমি এখানে একটা অ্যালকোহল নিলাম, এটা কিন্তু ইথানল, বুঝাই যাচ্ছে ইথাইল সাথে OH আছে ইথানল। ইথানল। তো এর সাথে যদি আমি জাইমান অক্সিজেন যুক্ত করি, তাহলে কি ঘটবে? এর সাথে জাইমান অক্সিজেন যুক্ত করলে দেখো এখানে আমরা কি বানাইতে চাচ্ছি, কি অ্যালকোহল থেকে মানে অ্যালডিহাইড বানাইতে চাচ্ছি না? তো ইথানলের পরে অ্যালডিহাইডটা কিরকম হবে? CH3 CHO, ইথানেল, ইথানল থেকে ইথানেল হোক। তো এখানে মানে এইভাবে তোমরা মনে রাখতে পারো যে এখানকার যে H2টা আছে, সরি এখানকার যে ধর এখানে যে H2টা আছে আর ওটা আছে, এটা মিলে তৈরি করবে পানি। তাহলে এখানে CH3 আছে, C আছে, আর OH টা এই যে দেখো CH3 C আছে, OH নেই। মানে এভাবে তোমরা মনে রাখতে পারো আর কি, চাইলে বিক্রিয়া সহজে মনে রাখার জন্য। ইথানল, বুঝতে পারছো? আরো দুই একটা ইয়ে দিই এই জাইমান অক্সিজেনটা কই থেকে আসলো, এটা তোমার কথা আকাশ থেকে তো আসে না, অবশ্যই প্রভাবক দেওয়া লাগবে। প্রভাবকটা হচ্ছে K2Cr2O7, আর এখানে থাকে H2SO4, মানে দুইটা মিলে একসাথে থাকে। তবে এটা কিন্তু লঘু H2SO4। লঘু মানে পানি পানি বেশি দেওয়া আছে, অ্যাসিড কম দেওয়া আছে, জলীয় দ্রবণে অ্যাসিডের পরিমাণটা কম। তো এই দুইটা হচ্ছে কিন্তু এটা কিন্তু শক্তিশালী জারক, এগুলা শক্তিশালী জারক। এরা কি করে জার্মান অক্সিজেন উৎপন্ন করে? এই জার্মান অক্সিজেন এটার সাথে বিক্রিয়া করে ইথানল এবং পানি তৈরি করে। আরো যদি এই একটা বিক্রিয়া দেখাই, মনে করো বিউটানল দিয়ে দেখাই, CH3 CH2 CH2 CH2OH, এটার সাথে কি করবো? জার্মান অক্সিজেন দিব, প্রভাবক কি থাকবে? এগুলাই K2Cr2O7, এটাকে বলা হয় পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম ডাই, আচ্ছা আমি এটা নিচে লিখে দিচ্ছি। এটা হচ্ছে পটাশিয়াম ডাই ক্রোমেট। পটাশিয়াম ডাইক্রোমেট। দেখো তাহলে এখানে দেখো এখানে কি, এটা বিউটানল। বিউটানল থেকে কি পাবো? বিউটানেল পাবো। CH3 CH2 CH3
CH2 সরি CHO আর সাথে পানি, এটা কিন্তু বিউটানেল। 1 2 3 4টা আছে, CHO আছে মানে নেল, বিউটানেল। আশা করি বুঝতে পেরেছ। হ্যাঁ, ফরমালিন। হোয়াট ইজ দ্য ফরমালিন? ফরমালিন হচ্ছে ফর্মালডিহাইড। এই যে এখানে বলছি মিথানলের আরেকটা নাম ফর্মালডিহাইড। ফর্মালডিহাইড কেন? কারণ এটা ফরমালিন তৈরিতে ইউজ করা হয়। তো ফরমালিনটা কি? ফরমালিনটা হচ্ছে ফর্মালডিহাইড বা মিথানেল, যেটাকে আমরা HCHO বলি। এটার যদি 40% জলীয় দ্রবণকে নাও তাহলে সেটাকে আমরা ফরমালিন বলি। 40% জলীয় দ্রবণ বলতে বোঝাচ্ছে এখানে তোমার 40 ভাগ আছে মিথানল, এই যে 40 ভাগ মিথানল আছে, আর বাকি 60 ভাগ আছে পানি। মোট 100 যদি ধরো 40% মিথানল আছে, 40% মিথানল আছে, 60% পানি আছে। আর গবেষণায় তোমার এটা ইউজ করা হয় মেনলি। তোমরা দেখবা তোমার স্কুল বা স্কুলে যদি ল্যাব ট্যাব থাকে, ল্যাবে দেখা যায় বিভিন্ন কাঠের জারে বিভিন্ন প্রাণী টাণী প্রিজার্ভ করে রাখছে। এখন মৃত প্রাণী দেহ সংরক্ষণ করার জন্য ফরমালিন ইউজ করা হয়। আর এটা তোমার হচ্ছে মৃত প্রাণীটাকে বা পচতে দেয় না আর কি। তারপর অসাধু ব্যবসায়ীরা এটা হচ্ছে তোমার খাবার দাবারে ইউজ করে আর কি, যেন খাবারটা না দীর্ঘদিন টিকে থাকে। এটা কিন্তু শরীরের জন্য ক্ষতিকর, খেলে আর কি তোমার শারীরিক সমস্যা দেখা যায়। আমাদের লাস্ট টপিকে চলে আসছে, ফ্যাটি অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড, যেটাই বলো জিনিস কিন্তু একটাই। জৈব অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। এটার সংজ্ঞাটা কি? যে জৈব যৌগে কার্বক্সিল গ্রুপ থাকে, COOH, এটাকে কিন্তু কার্বক্সিল গ্রুপ বলা হয়, COOH। তাকে জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড বলে। সাধারণ সংখ্যা থেকে CnH10+1 COOH, কার্যকরী মূলক থাকবে COOH। আর এটাকে যদি তুমি এইভাবে লিখতে পারো, COOH কে এইভাবে লিখতে পারো, C দিলা পরে OH, এটা কিন্তু তোমাকে এই সেম জিনিসটাকে নির্দেশ করে। প্রথম সদস্য কি? ইথানোয়িক অ্যাসিড। এটা কিন্তু মিথানোয়িক অ্যাসিড সম্ভব না, দুইটা সি লাগবে। দ্বিতীয় সদস্য কি? প্রোপানোয়িক অ্যাসিড। তৃতীয় বিউটানোয়িক অ্যাসিড। এইভাবে চলতে থাকবে। নাম অ্যালকেনের নামের শেষে ই থাকে, ইটা বাদ দিয়ে ওয়িক অ্যাসিড যুক্ত করলে হয়ে যাচ্ছে জৈব যৌগ। যেমন ইথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড। অলরেডি এখানে নামগুলো লিখাই আছে, ইথানোয়িক, প্রোপানোয়িক, বিউটানোয়িক, পেন্টানোয়িক, হেক্সানোয়িক। পেন্টানোয়িক অ্যাসিডটা আমি লিখি তো, পেন্টানোয়িক অ্যাসিড। পেন্ট মানে কি? 5টা কার্বন, কিন্তু এখানে আমি লিখবো C4H9 COOH। এখানে একটা সি আছে, এখানে 4টা, মোট তো 5টা হলো। এবং এটাকে যদি চেইন আকারে লিখি তাহলে এভাবে লিখতে হবে, CH3 CH2 CH2, 3টা হয়েছে, আরেকটা দিই 4টা, লাস্টেরটা হবে COOH। লাস্টেরটা কি? COOH। দেখো পেন্টানোয়িক অ্যাসিড পেয়ে গেছে। প্রস্তুতিতে যাই। প্রস্তুতি একটাই আছে অ্যালডিহাইড থেকে। আমরা দেখছি যে যদি অ্যালকোহল থাকে, সেখানে যদি জার্মান অক্সিজেন দিই তাহলে আমরা সেখানে পাচ্ছিলাম যে অ্যালডিহাইড প্লাস পানি। অ্যালডিহাইডের প্রস্তুতি দেখছি, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড প্রস্তুতি। বাট অ্যালডিহাইডের ক্ষেত্রে মানে অ্যালডিহাইড থেকে ফ্যাটি অ্যাসিডে যেতে সেম বিক্রিয়া। তুমি যদি অ্যালডিহাইড নাও, এটা যদি জার্মান অক্সিজেন যোগ করো তাহলে তুমি ফ্যাটি অ্যাসিড পাবা। পানি পাবা না, মানে ফ্যাটি অ্যাসিড পাবা আর কি। পানি দ্রবণের মধ্যেই থাকবে। কিভাবে পাওয়া যাচ্ছে? সেম বিক্রিয়া, অ্যালডিহাইড এক লিখো, CH3 CHO, কি দিব? জার্মান অক্সিজেন। প্রভাবকগুলো আশা করি মনে আছে। প্রভাবকগুলো কি? এটা হচ্ছে শক্তিশালী জারক লাগবে, K2Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেট, আর হচ্ছে H2SO4।
পটাশিয়াম ডাইক্রোমেট আর H2SO4 লাগবে। তো দেখো এখানে অ্যালডিহাইড ইথানল থেকে কোথায় যাচ্ছি? ফ্যাটি অ্যাসিড, মানে হয়তো বা ইথানোয়িক অ্যাসিড পাবো, ইথানোয়িক অ্যাসিড। তো দেখো CH3CH, এই এখানে আর একটা এর সংখ্যা থেকে CH3COOH। মনে করো এখানে COOH এর জন্য দুইটা ও লাগে, একটা ও আছে আর একটা ও এখান থেকে চলে যায়, COOH হয়ে গেল। এইভাবে তোমরা চাইলে মনে রাখতে পারো। আরো যদি কয়েকটা দেখাই, বিউটানেল প্রোপানেলটা দেখে CH3CH2 CH2 সরি প্রোপানেল, 1 2 3টা কার্বন, CH3CH2 CHO প্রোপানেল। এর সাথে যদি হাইড্রোজেন অক্সিজেন দিই তাহলে দেখবে যে সেম প্রভাবকের জন্য কি হবে, এখানে প্রোপানোয়িক অ্যাসিড তৈরি হবে, CH3CH2 COOH। এটা কি প্রোপানোয়িক, এটা কি প্রোপানেল। আশা করি বুঝতে পারছো। ফ্যাটি অ্যাসিড বলতেছি তাই না, ফ্যাটি অ্যাসিড। যেহেতু অ্যাসিড তাহলে অবশ্যই এর অম্লীয় ধর্ম থাকবে। অম্লীয় ধর্মগুলো কি কি? পিএইচ এর মান অবশ্যই 7-এর চেয়ে কম হবে অম্লীয় ধর্ম। এগুলো সাধারণত দুর্বল অ্যাসিড। দুর্বল অ্যাসিড মানে জলীয় দ্রবণে কম পরিমাণে আয়নিত হয়। জলীয় দ্রবণে কম পরিমাণে মানে কম পরিমাণে ভাঙে আর কি জলীয় দ্রবণে। মনে করো তোমার হচ্ছে HCl, এটা তোমার হচ্ছে শক্তিশালী অ্যাসিড। এ যত হারে তোমার H+ এবং Cl মিলে থাকলে ভাঙতে পারে তোমার এই যে CH3COOH, তত দ্রুত কিন্তু সে কিন্তু এর মতো এত পরিমাণ H+ এবং CH3COO- আয়ন দিতে পারে না, কারণ এটা দুর্বল। যেহেতু এসিড অবশ্যই H+ আয়ন দিবে, এটা তো অবশ্যই তাকে দিতে হবে, হাইড্রোজেন আয়ন দান করে। আর এসিডের বৈশিষ্ট্য কি? নীল লিটমাসকে লাল করে দেয়। আর ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে, যেটাকে প্রশমন বিক্রিয়া বলে। এই হচ্ছে এটা অ্যাসিডের রাসায়নিক ধর্মগুলো। তো দেখি আসলে করতেছে কিনা, একটা ক্ষার যদি নেই, আগে অ্যাসিডটাই দেখি। CH3CH2 COOH, এটা কিন্তু লিখছি আমি প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড। এর সাথে যদি আমি একটা ক্ষার দিই NaOH, তাহলে কি পাবো? সোডিয়াম প্রোপানয়েড পাবো। মানে এই এইচ এর জায়গায় এইচ আর OH মিলে তৈরি করবে তোমার পানি, আর এই সি ডবল এর পরে এন এটা দিয়ে লেগে যাবে, CH3 CH3 CH2 COO Na। এটাকে বলে সোডিয়াম প্রোপানয়েড। এটা কি তোমাদের চেনা চেনা লাগতেছে? এই নয়েট লবণগুলো কিন্তু ডিকার্বক্সিলেশনে ইউজ করে, ডিকার্বক্সিলেশন কাজে লাগে। এই সেম বিক্রিয়া ডিকার্বক্সিলেশনের সময় কিন্তু কাজে লাগে। যেমন ওখানে সোডিয়াম ইথানয়েড দিয়ে তুমি একটা কার্বন কমে মিথেন পাও, সোডিয়াম প্রোপানয়েড দিলে একটা কার্বন কমায় তুমি ইথেন পাবা, এরকম আর কি। যাই হোক দেখো, অ্যাসিড এটা একটা হচ্ছে ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, বিক্রিয়া করে সোডিয়াম প্রোপানয়েড লবণ এবং এই যে পানি তৈরি করছে, এটা অ্যাসিডের একটা বৈশিষ্ট্য। তাহলে এটা অবশ্যই একটা অ্যাসিড। ভিনেগার, আমরা সবাই মোটামুটি ভিনেগার সম্পর্কে জানি, অনেকের বাসাতেও আছে ভিনেগার। ভিনেগার কি কাজে ইউজ করা হয়? খাবার তৈরিতে ভিনেগার ইউজ করা হয়, খাদ্য সংরক্ষক। মানে তুমি আচার টাচার বানাইতে ইউজ করো না, যেন অনেকদিন আচারটা ভালো থাকে। তো এটা কি মৃদু অম্লীয়, অম্লীয় যেহেতু অ্যাসিড অম্লীয়, খাদ্যে ব্যবহার করে খাদ্যে ব্যাকটেরিয়া এবং ইস্ট জন্মাতে পারে না। অম্লীয় হওয়ার কারণে খাদ্যে ব্যাকটেরিয়া এবং ইস্ট এগুলো জন্মাইতে পারে না, ওই জন্য খাবারটা পচতেও পারে না, অনেকদিন ভালো থাকে। তো ইথানিক অ্যাসিড কাকে বলে? ইথানিক অ্যাসিড হচ্ছে তোমার, সরি ভিনেগার হচ্ছে ইথানিক অ্যাসিড থেকে, ইথানিক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণ, এটাকে আমরা বলছি ভিনেগার। ভিনেগার আরেক নাম হচ্ছে সিরকা, সিরকা বা ভিনেগার, সিরকা।
সিরকা বা ভিনেগার। ল্যাপটপে তো চার্জই নেই। উম, উম, ডান। সিরকা বা ভিনেগার এটা কিভাবে তৈরি হয়? ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণ দিয়ে। এটা খাবার তৈরি বা খাবার সংরক্ষণ হিসেবে কাজ করে। তো দেখো এখানে বলছে যে মৃদু অম্লীয় বলে খাদ্যে ব্যাকটেরিয়া বীজ জন্মাতে পারে না বা ব্যাকটেরিয়াগুলো মরে যায়। কিভাবে মরে? তোমার এই যে CH3COOH, এটা তো ইথানিক অ্যাসিড, আর ইথানিক অ্যাসিডের জলীয় জলীয় দ্রবণটাই তো ভিনেগার। তো এটা কি করে, তোমার H+ এবং CH3COO- এরকম আয়ন আকারে ভেঙেছে। এই H+টা তোমার হচ্ছে যেগুলো জীবিত ব্যাকটেরিয়া আছে, তো জীবিত ক্ষতিকারক যে ব্যাকটেরিয়া আছে এগুলাকে মৃত করে ফেলে বা মেরে ফেলে। এভাবে তোমার খাদ্যগুলো থেকে ব্যাকটেরিয়াগুলো মারা গেলে খাদ্যটা আর পচে না বা নষ্ট হয় না। এই হচ্ছে শেষ এখান থেকে। তাহলে কি কি বললাম? অ্যালকাইন, তারপর পড়ছি অ্যালকোহল, তারপর পড়ছি অ্যালডিহাইড, তারপর বললাম কি ফ্যাটি অ্যাসিড, আর আগের দুইটা ক্লাসে অ্যালকেন অ্যালকিন পড়ছি। আমি ডেসক্রিপশন বক্সে এই অ্যালকেন আর অ্যালকিন ক্লাস দুটা লিঙ্ক দিলাম, আর এই ক্লাসে এগুলো কভার হলো। তাহলে মোটামুটি 6টা যে সমগ্র শ্রেণী আছে, 6টা সমগ্র শ্রেণী পড়া ডান। এরপরে আমাদের কি কি পড়া বাকি আছে? পড়া বাকি আছে তোমার এই যে হাইড্রোকার্বন গুলো আছে না, এগুলোর ব্যবহার, কি কি কাজে ইউজ করা হয়, ব্যবহার, এগুলো রিডিং টাইপ পড়া। পড়া বাকি আছে আহ হাইড্রোকার্বনের কনভার্সন কনভার্সন জিনিসটি আমরা তো জাস্ট প্রস্তুতিমূলক বিক্রিয়া এগুলো করতেছি বা রাসায়নিক ধর্ম করতেছি। কনভার্সনটা হচ্ছে তোমাকে এরকম দেওয়া আছে, মনে করে দেওয়া হলো প্রোপাইন, প্রোপাইন থেকে যেতে বলছে ইথানোয়িক অ্যাসিড। এগুলো তোমাকে বিভিন্ন বিক্রিয়ার মধ্যে ধাপে ধাপে যেতে হবে, মানে সৃজনশীল কিন্তু এরকম প্রশ্নগুলোই আসে। তো এটা আমরা একদিন একটা ক্লাসে প্র্যাকটিস করবো বা কভার করবো। আর ওই দিন আমি এই কার্বোহাইড্রেটের ব্যবহারগুলো বলে দিব, যে কোনটা কি কি কাজে ইউজ করা হয়। আর একটা ক্লাস লাগবে পলিমারের উপর, পলিমার। তাহলে মোট আরো মানে 2টা বা 3টা ক্লাস লাগবে আর কি। আর সিকিউ এমসিকিউ সলভার ক্লাস নেবো 2টা, সিকিউ এমসিকিউ। তাহলে এই অধ্যায়টা মোটামুটি শেষ হয়ে যাবে। আর এর দ্বারা কিন্তু সহজ, কঠিন কিছু না, জাস্ট প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবে দিকটা তত সহজ হয়ে যাবে, মানে সব পানি ভাত মনে হবে। তাহলে থাকে আজকের মতো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।